गया हाथ से। किसका है ये सामान? बाहर आ साले! चल नीचे आ। দ্য প্লট ২০২৪ সালের একটি দক্ষিণ কোরিয়ান ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। এটি ২০০৯ সালের হংকং চলচ্চিত্র অ্যাক্সিডেন্টের রিমেক। চলচ্চিত্রটি জং ইল নামের একজন ডিজাইনার এবং তার দলের গল্প বলে, যারা পেশাদার ঘাতক এবং তাদের কাজ হল পরিকল্পিত হত্যাকাণ্ডকে নিখুঁত দুর্ঘটনা হিসেবে সাজানো। তাহলে শুরু করা যাক বিস্তারিত কাহিনী। জং ইল একটি উচ্চ প্রশিক্ষিত দলের নেতৃত্ব দেয়, যারা এমনভাবে খুনের পরিকল্পনা করে যাতে মনে হয় সেগুলো নিছক দুর্ঘটনা। তারা তাদের লক্ষ্যবস্তুদের দৈনন্দিন কার্যকলাপ এবং পরিবেশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে। এরপর এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে হত্যাকাণ্ডকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা মনে হয়। তাদের কাজের মূল উদ্দেশ্য হল কোনো মারণাস্ত্র ব্যবহার না করে পরিস্থিতিকে কাজে লাগিয়ে খুন করা। চলচ্চিত্রের শুরুতেই দেখানো হয় কিভাবে তারা একটি হত্যাকাণ্ডকে দুর্ঘটনার রূপ দেয়। একটি দৃশ্যপটে তারা একজন ব্যক্তি এবং তার মেয়েকে লক্ষ্য করে। তাদের পরিকল্পনা ছিল বৃষ্টিস্নাত দিনে যখন ফটোগ্রাফারদের ভিড় থাকবে, তখন এক ফটোগ্রাফার অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহার করে মেয়ের দৃষ্টি ঝলসে দেবে, যার ফলে সে তার বাবার হুইল চেয়ার ছেড়ে দেবে এবং বাবা একটি দুর্ঘটনার শিকার হবে। তাদের পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করে এবং হত্যাকাণ্ডটি একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচিত হয়। তবে জং ইলের জীবনে সবকিছু মসৃণ থাকে না। তার দলের একজন সদস্য রহস্যজনকভাবে একটি দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা জং ইলকে প্রচণ্ডভাবে বিচলিত করে এবং সে সন্দেহ করতে শুরু করে যে তাদের দলই হয়তো অন্য কোনো গোপন সংস্থার লক্ষ্যবস্তু। সে মনে করতে শুরু করে যে ক্লিনার্স নামের একটি সংস্থা তাদের দলের সদস্যদের হত্যা করছে এবং তাদের কাজগুলোকেও দুর্ঘটনার মতো দেখাচ্ছে। এই সন্দেহ জং ইলের মধ্যে তীব্র প্যারানয়া তৈরি করে। সে তার দলের বাকি সদস্যদের, এমনকি তার দীর্ঘদিনের সহকর্মীদেরও বিশ্বাস করতে পারে না। তার মনে হয় প্রতিটি অস্বাভাবিক ঘটনাই একটি বড় ষড়যন্ত্রের অংশ। এই মানসিক অস্থিরতার কারণে সে নিজের দলের সদস্যদের মধ্যেও সন্দেহজনক গতিবিধি খুঁজে বের করার চেষ্টা করে এবং তাদের প্রতি বিশ্বাস হারাতে শুরু করে। এই প্যারানয়া তাকে এতটাই আচ্ছন্ন করে ফেলে যে সে নিজের দলের সদস্যদেরও হত্যা করতে শুরু করে, বিশ্বাস করে যে তারা ক্লিনার্সের অংশ বা তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। চলচ্চিত্রের মূল সাসপেন্স হল এই ক্লিনার্স আসলেই আছে কি না, নাকি জং ইলের মানসিক বিকারের ফল। কিছু ঘটনা এমনভাবে দেখানো হয় যা দর্শকদেরও জং ইলের সন্ধিরের সঙ্গে একমত হতে বাধ্য করে। আবার কিছু ইঙ্গিত পাওয়া যায় যে তার এই প্যারানয়াই তাকে বিভ্রান্ত করছে। জং ইল ধীরে ধীরে একাকী হয়ে পড়ে, কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। সে নিজেই নিজের জন্য একটি প্লট তৈরি করে ফেলে, যেখানে সে শিকার এবং একই সাথে হত্যাকারী। চলচ্চিত্রের শেষ দিকে যখন জং ইল একজন গোয়েন্দার কাছে তার সন্দেহ এবং কর্মকাণ্ডের কথা খুলে বলে, তখন গোয়েন্দা তার কথা বিশ্বাস করেন না। তবে ছবির একেবারে শেষে এমন কিছু দৃশ্য দেখানো হয় যা দর্শকদের মনে প্রশ্ন তোলে। ক্লিনার্স কি সত্যিই বিদ্যমান, নাকি জং ইল কেবল তার নিজের ভয়ের জালে আটকা পড়েছিল? এই উন্মুক্ত শেষটি দর্শকদের মনকে নাড়া দেয় এবং চলচ্চিত্রটি শেষ হওয়ার পরেও এর কাহিনী নিয়ে ভাবতে বাধ্য করে। সংক্ষেপে, দ্য প্লট একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা বিশ্বাস, প্যারানয়া এবং নিয়ন্ত্রণের ধারণার গভীরে প্রবেশ করে। জং ইল নামক প্রধান চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি এমনভাবে বলা হয় যে দর্শকও তার সন্দেহের জালে জড়িয়ে পড়ে এবং কোনটি বাস্তবতা আর কোনটি ভ্রম তা নিয়ে দ্বিধায় ভোগে।